পাখির মধুর কণ্ঠে সকাল হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সকালে উঠেই আমি পাখিদের খাবার দিয়ে দিই। এই জায়গায় পাখিরা এসে খেয়ে যায়। অনেক রকমের পাখি আসে, প্রতিদিন অপেক্ষায় থাকে কখন খাবার দিবে। আমার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভিডিওর সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না। সকালে উঠেই আমার যে কাজগুলি করার ছিল করে নিয়েছি, তারপরে রান্নার কাজে চলে এলাম। দুপুরে খাবার দিতে হয়, সেজন্যই সকালে উঠে আগে আমাকে রান্নাটা সেরে নিতে হয়। তো ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম 5টা, 2টো ডিম ফেটে গিয়েছে, তাই তো 3টা ডিম তাড়াতাড়ি ভুনা করে নিয়েছি। ডিম ভুনাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চলে যাব শাপলার ডাঁটা শুটকি মাছ দিয়ে রান্না করতে। তো ভিডিওটি কমপ্লিট করতে পারিনি বিধায় আমি দেইনি, আজকে রেডি করে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আসলে সকালে যখন আমি ঘুম থেকে উঠি, একটা সেকেন্ডের জন্য আমি বসতে পারি না। মানে এতটা তাড়াতাড়ি করে কাজ করতে হয়, যে জন্যই আমি রাতে সব কিছু গুছিয়ে রাখি। রান্নার মাঝে আবার আমাকে ভিডিওটাও করতে হয়, তাই তো সব কিছুই তো আর দেখানো সম্ভব না। কিছুটা আপনাদের সাথে শেয়ার করি। সকাল 8টার আগে আমাকে সব কিছু কমপ্লিট করতে হয়। একটা ভিডিও কমপ্লিট করার পিছনে যে কত পরিশ্রম হয়, যারা ভিডিও করে তারা তো অবশ্যই জানে। শাপলার ডাঁটা আসলে চিংড়ি মাছ দিয়েও মজা লাগে, তো আমি আজকে শুটকি দিয়ে রান্না করছি। তো শুটকিটা ভুনা করে আমি শাপলার ডাঁটাগুলি দিয়ে দিলাম। এখন এটা ভালো মতো ভেজে কিছুটা ঢেকে দেব। ঢেকে দিলেই পানি বের হবে, আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। ফেসবুকে কাজ করতে এসে অনেকের সাথে পরিচিত হয়, অনেকে আমাকে বন্ধু বানিয়ে নিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও নতুন বন্ধু পেয়ে অনেক খুশি। এই জায়গায় তরকারিটা হচ্ছে, আমি ছেলেকে উঠিয়ে দিচ্ছি। ছোট ছেলেটা ঘুমিয়েছে, বড়টাকে উঠিয়ে আমি রেডি করে দিয়েছি। আর এই জায়গায় তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে ফাইনাল লুক, কেমন হয়েছে সবাই অবশ্যই জানিয়ে যাবেন। মেয়েদের জীবনে আসলে কাজের শেষ নেই, তবুও কাজের মধ্যে কত যে ভুল ধরা মানুষ আছে, তার কিন্তু অভাব নেই। এই জায়গায় চাটাও কমপ্লিট করে নিচ্ছি, আর এখানে ডিম পোস্ট করে পাউরুটি ভেজে নিয়ে তাদেরকে আমি নাস্তা দিয়ে দিয়েছি, তারা দুইজন খাচ্ছে। আর এই জায়গায় আমি তার লাঞ্চের খাবারগুলো রেডি করছি। এই তো খাবারগুলি দিচ্ছি। প্রতিদিনই এভাবে আমাকে সকালে উঠে খুব তাড়াতাড়ি সব কিছু করতে হয়। তো সব কিছু কমপ্লিট করে আমি এখন তাদেরকে দিয়ে দিচ্ছি, তারা এখন চলে যাবে দুজন। অফিসে যাওয়ার আগে তাকে স্কুলে দিয়ে সে অফিসে চলে যাবে। আমাদের তো প্রতিদিন রান্না করতে হয়, তার মাঝে কিছু কিছু ভিডিও শ্যুট করে আপনারা এইভাবে ভিডিও কমপ্লিট করে আপলোড দিতে পারেন। যারা ঘরে বসে কিছু করতে চান, তাদের জন্য সুবর্ণ সুযোগ দিয়ে দিয়েছে ফেসবুক। এই ফেসবুকে একটি পেজ অথবা ইউটিউব চ্যানেল খুলে আপনি ভিডিও রান্না অথবা আপনি যে কাজে পারদর্শী সেই কাজগুলি এখানে তুলে ধরতে পারেন। ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল যাই করেন না কেন, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, আর ধৈর্য তো অবশ্যই রাখতে হবে। ধৈর্য ছাড়া কিন্তু এই জায়গায় সাফল্য অর্জন করা যাবে না। আমিও কিন্তু এখন নতুন হিসেবেই কাজ করছি, আমি এখনও মনিটাইজেশন পাইনি। আমারও একটি ইউটিউব চ্যানেল আছে, তার পাশে আমি এই প্রোফাইলেও কাজ করে যাচ্ছি। আমি জানি না মনিটাইজেশন আমি পাবো কি না, তবে চেষ্টা চালিয়ে যাব। ওদেরকে বিদায় দিয়ে আমি এইভাবেই সবগুলি কাজ করে নেই। ছোট ছেলেটা ঘুমিয়ে আছে, এজন্যই খুব তাড়াতাড়ি সব কিছু করে আবার আমাকে স্কুলে যেতে হবে তাকে আনতে। সকাল থেকে এই 9টা পর্যন্ত আমার এই কাজগুলি সম্পূর্ণ কমপ্লিট করে নিতে হয়। ছোট ছেলেটা ঘুমিয়ে আছে, কখনো কখনো সে উঠে গেলে কাজ পিছিয়ে যায়, কাজ সম্পূর্ণ করতে পারি না। তো বাহিরে গেলে শরীরটাও ক্লান্ত হয়ে যায়, এর জন্য আর বাহিরে থেকে এসে কোনো কাজ করতে ইচ্ছে করে না। এই জায়গায় কাপড়গুলো আমি ভিজিয়ে তারপরে স্কুলে চলে যাব। এখন প্রায় 9:30 বাজে, তো আমি কাপড়গুলো ভিজিয়ে আমি নাস্তা কিছুটা করে ছোট ছেলেকে উঠিয়ে রেডি করে আমি স্কুলে নিয়ে চলে যাব। মোবাইলে চার্জ ছিল না বিধায় আমি বাইরের দৃশ্যগুলো দেখাতে পারিনি। তো স্কুল থেকে চলে এসেছি, এই যে বাচ্চাকেও আমি এখন খাওয়াচ্ছি। আর একটি সবজি রান্না করব, বুটের ডাল দিয়ে পেঁপে। বাইরে থেকে আসতেই প্রায় 11টা 11:30 বেজে গিয়েছিল সকাল। সেই তাদের খাওয়ানোর মাঝে আমি আরেকটি সবজি উঠিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।